তিন দিয়ে গঠিত সংখ্যার বর্গ কিভাবে সহজে নির্ণয় করা যায় তা আমরা শেখার চেষ্টা করছি। যেমন আমরা জানি 3 স্কোয়ার সমান 9। এই 9টাকেই আমি একটু আরও সহজভাবে লিখি 09। এই 09 লেখার অর্থটা এটাই যে আমরা জানি কোনো একটা একক ডিজিট যদি হয়, মানে সিঙ্গেল ডিজিট হয়, তার স্কোয়ার যদি কোনো নাম্বার বার করতে চাই, হয় 2 ডিজিট হবে, নয় 1 ডিজিট হবে। যেমন ধরে নাও 25 স্কোয়ার। 25 স্কোয়ার হয় 2 ডিজিট হবে, নয় 3 ডিজিট হবে। তো আমি ওই বিষয়ে যাচ্ছি না, জাস্ট ধারণাটা দিয়ে দিলাম একটা ডিজিট বেশি হতে পারে। তো এখানে 3 স্কোয়ার ইকুয়াল টু 9, এই 9টাকে আমরা লিখলাম 09। যে ট্রিক্সের উপর আমরা কাজটা করব সেটা খেয়াল করে 33 স্কোয়ার। এই 33 স্কোয়ার তো 09, 0 ফিক্সড, 9 ফিক্সড, ঠিক আছে। এইবার যে সংখ্যাগুলো আমাদের লিখতে হবে সেটা হচ্ছে কি, মনে রাখার চেষ্টা করবে, 9 থেকে 1 কম। 9 থেকে 1 কম কত? 8। আর 0 থেকে 1 বেশি, সেটা কি? 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। যদি জেনে যাও তাহলে এটার স্কোয়ার কীভাবে নির্ণয় করব, এটার স্কোয়ারও নির্ণয় করব হচ্ছে ঠিক এভাবেই লিখব আমরা। 0 আর 9 হচ্ছে আমাদের জন্য ফিক্সড। তাহলে মাঝে কি আসতে পারে, মাঝে যে জিনিসগুলো আসতে পারে যে স্যার ওখানে আগের সংখ্যাটাতে 33 স্কোয়ারে আমরা একটা 8 লিখেছি, একটা 1 লিখেছি, একটা 8 আর একটা 1। তাহলে এখানে যেহেতু 3টে 3 আছে, তাহলে আমাদেরকে যেটা লিখতে হবে দুটো 8 আর কি লিখতে হবে, আর লিখতে হবে দুটো 1। এটাই আমাদের উত্তর। ঠিক এভাবে যদি আমি আরও লিখি 3 3 3, একটা 3 স্কোয়ার বাড়িয়ে দিই, তাহলে তোমরা এখানেও বলবে কি 0 আর 9 হচ্ছে আমাদের জন্য ফিক্সড। তাহলে যে জিনিসটা এক্সট্রা কাজ করতে হবে সেটা কি, সেটা হচ্ছে তোমাদেরকে এখানে 3টে 8 আর 3টে 8 বসিয়েছ, ঠিক সমান সংখ্যক এখানে কি বসাতে হবে 1। 3টে 1 1। তোমাদের জন্য প্রশ্ন এটার স্কোয়ার কি হবে। ঠিক এই ট্রিক্সের উপরেই আমরা কাজ করব 6 দিয়ে গঠিত সংখ্যার বর্গ। আমরা প্রত্যেকে জানি 6 স্কোয়ার সমান 36, ঠিক আছে। এই 36, এবার আমরা চেষ্টা করছি ধরে নাও 66 এর স্কোয়ার কীভাবে নির্ণয় করা যায়। তো আমরা প্রত্যেকে লিখব এই 36টাকে আমি একটু কায়দা করে লিখি। কায়দা করে লিখলে কি পাবো, 3 আর 6, ঠিক আছে। এবার যে উত্তরটা আমাদেরকে লিখতে হবে সেটার উপর বিশেষ ধ্যান রাখতে হবে। ট্রিক্স যেটা কাজ করে সেটা হচ্ছে কি, 6 থেকে 1 কম কত হবে 5, 3 থেকে 1 বেশি কত 4। এটাই হচ্ছে আমাদের উত্তর 6 6 6। তাহলে এটার কি হবে, এটাকে যদি আমরা করতে চাই, আমি আবার পুনরায় বলি যে দুটো জিনিস ফিক্সড আমাদের থাকবে, সেটা কি 3 6। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, এইটা জিজ্ঞাসা থাকা উচিত মনের মধ্যে। যদি থাকে তাহলে আমরা উত্তরটা বার করার চেষ্টা করি। যে আগের সংখ্যাটাতে একটা 6 ছিল, একটা 5, একটা 4 লিখেছিলাম, তাহলে এখানে আমাদের হয়ে যাবে দুটো 5 আর কি লিখব দুটো 4। এটাই আমাদের উত্তর। তোমরা চেষ্টা করবে যে 6 6 6 তার স্কোয়ার কি হয়ে যাবে। তারপরে 9 দিয়ে গঠিত সংখ্যার বর্গ। তো আগের দুটো সংখ্যার বর্গতে আমরা সেম ট্রিক্স কাজে লাগালাম। আচ্ছা, সেম ট্রিক্স কি, হ্যাঁ সেম ট্রিক্স কাজে লাগালাম বড়। এবার 9 দিয়ে গঠিত সংখ্যার বর্গ, এখানে আমাদেরকে আমরা প্রত্যেকে জানি যে 9 স্কোয়ার সমান 81। এই নিয়ে বিশেষ সন্দেহ নেই। তাহলে যে বিষয়ে সন্দেহ আসতে পারে সেটা হচ্ছে স্যার 99 স্কোয়ার কত হবে। তো আমরা 81 ফিক্সড। এখানেও আমরা কি করব, 1 থেকে 1 কম 0, হ্যাঁ সেটাকে আলাদা করে দিয়ে দিই। আর 8 থেকে 1 বেশি, সেটা হচ্ছে 9। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। যদি আমি 3টে 9 লিখি তাহলে সেই বিষয়েও আমাদের উত্তর কি আসবে, সেই বিষয়েও আমাদের উত্তর পরিষ্কার যে 81 ফিক্সড। মাঝে আমাদেরকে যে জিনিসগুলো বসাতে হবে সেটা কি, এখানে আমাদের বসে যাবে দুটো 0 আর এখানে বসে যাবে কি দুটো 9। আচ্ছা, তিনটেই হচ্ছে আমাদের সেম ট্রিক্সের উপর দাঁড়িয়ে। 9 9 9 আর একটা যদি করি
তাহলে কি লিখব? তো তোমরা বলবে স্যার এখনই বললেন যে 8 আর 1 হচ্ছে ফিক্সড, এই দুটো সংখ্যা। মাঝে কারা বসবে? মাঝে বসার জন্য যাদেরকে তোমাকে আহ্বান করতে হবে তারা কারা? তারা হচ্ছে তোমাকে এখানে 3টে 0, যতগুলো সংখ্যা আছে তার থেকে 1 কম। আর এখানে কি বসাতে হবে? 3টে 9। দ্যাট ইজ ইউর অ্যান্সার। তোমাদের চেষ্টা যেটা থাকবে সেটা হচ্ছে, যদি আমাদের থাকে 99,999 স্কোয়ার, এর স্কোয়ার কীভাবে নির্ণয় করা যায়। ভালো থাকবে।